নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও রোমান নাম্বারস নিয়ে। আমরা এই ভিডিওতে রোমান নাম্বারসের 1 থেকে 100 কিভাবে লেখা হয় সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক। রোমান নাম্বারসের 1 থেকে 10 আমরা অনেকেই জানি, কিন্তু 1 থেকে 100 আমরা অনেকেই জানি না। যেমন প্রথম 1কে লেখা হয় এই 2 হচ্ছে দুটো দাগ, 3 হচ্ছে তিনটে দাগ, 4 হচ্ছে 4-এর পরে 1 আর ভি, 1 আর ভি। এবার কেন এই 1 আর ভি? 5 হচ্ছে এইরকম ভি, শুধু ভি। 6 হচ্ছে ভি এর পরে আই, আবার 7 হচ্ছে ভি এর পরে দুটো আই, মানে 5। মানে রোমান নাম্বারসের ক্ষেত্রে 1 বলতে একটা দাগ আর 5 বলতে ভি বোঝানো হয়। এবার এই যে 5-এর থেকে 1 কম মানে 1 ঘর আগে, সেটা বোঝায় 4। 6 মানে 5-এর থেকে 1 বেশি, তাহলে সেটা হয়ে গেল 6। 2 বেশি মানে 7। আবার 8-এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে 3টে দাগ। 9-এর ক্ষেত্রে হয়ে যাবে 1 আর এক্স। এখানে এক্স হওয়ার কারণ হচ্ছে, কেন কি 10 হচ্ছে শুধু এক্স। 10 বলতে আমরা শুধু এক্স বোঝাই, তাই জন্য 9টা হচ্ছে আগে 1 ঘর 1 কম। 11-র ক্ষেত্রে এক্স পরে 1, এক্সের পরে 1, তাই জন্য এটা হয়ে গেল 11। ঠিক সেরকমই এক্সের পর 2 হলে এক্সের পর দুটো দাগ, 13 হলে এক্সের পর 3টে দাগ। এইরকমভাবে ঠিক আবার যখন মানে সবটাই পুরোটাই এইটা ফলো করবে, কিন্তু যখনই 19 আসবে, 19-এর জায়গাতে এসে এটা আবার হয়ে যাবে এক্স 1 এক্স। আবার 20-র জায়গায় হয়ে যাবে, যেহেতু দুটো 10, এবার 10 বলতে এখানে কি বোঝাবে? এক্স। 10 বলতে যখন এক্স বোঝাচ্ছে, তাহলে দুটো 10 মানে দুটো এক্স। ঠিক সেরকমই আবার এটা চললো, চলতে চলতে আবার যখন 29 এলো, এখানে হয়ে যাবে 30, হয়ে যাবে 3টে এক্স। মানে এক্সের থেকে এই যে 3টে এক্স, এই যে 20 আর এইটা আরেকটা 10 মানে 30, 29 হয়ে যাবে এক্সের থেকে 1 বিয়োগ। 1 বিয়োগ মানেই হচ্ছে একটা হচ্ছে আগে। 31 যেমন হয়ে যাবে 3টে এক্স আবার 1 মানে একটা দাগ, সেটা হয়ে গেল 31। ঠিক আবার 39টা হবে এক্স 3টে এক্স, এবার হবার কথা তো 40, মানে 4টে হওয়ার কথা, মানে একটা এক্সের থেকে একটা দাগ আগে। কিন্তু এরপরে কি এবার 4টে এক্স লিখবো? না, 4টে এক্স লিখবো না, এখানে আমি লিখবো এক্স এল। এক্স এল এটার মানেও একটা আছে, যেমন 40 বলতে বা 50 বলতে আমি বোঝাই এল। 50 বলতে 50 যখন হবে সেটা দেখবেন এল হবে। তো এখানে এল মানে হচ্ছে 40, যেহেতু এল মানে 50, এল মানে যখন 50, 50-এর থেকে 10 বিয়োগ মানে সেটা হয়ে গেল 40। ঠিক সেরকমই এক্স এল 1 সেটা হয়ে গেল 41। আবার এটা হয়ে যাবে 49টা হয়ে যাবে এক্স এল 1 এক্স, মানে 40। এটা বোঝালো 40 আর এটা বোঝালো 9, মানে হয়ে গেল 49। ঠিক সেরকমই 50 হয়ে যাবে শুধু এল, শুধু এল হয়ে গেল 50। এবার 51 হয়ে যাবে এল আই, এল আই হয়ে গেল 51। 59 আবার হবে, দেখুন এল মানে 50, এল মানে 50 আর 9 এখানে 59। আবার এল এক্স, এক্স এল কত এসছিল? 40। এল এক্স হবে 60। কেন? কেন কি এই যে 50, 50-এর পরে 10,
ঠিক সেরকমই 61 হয়ে যাবে এল এক্স ওয়ান, এল এক্স ওয়ান এক্স, এই যে 60 আর তার সাথে 9, এখানে 69 অবধি হলো। এবার 70, যেমন আমি 50-এর পরে, 50-এর আগে যেমন আমি কিছু হিসাব করেছিলাম, ঠিক 50-এর পরে আমি ঠিক তেমনিভাবেই হিসাবটা করব। এখানে আবার সেই ওই এল আর দুটো এক্স, মানে 50-এর পরে 20, 50 আর 20 মানে এক্স বলতে 10, তো 50-এর পর 20 মানে 70। ঠিক সেরকমই আবার এল ডবল এক্স আই, আবার 79 আসবে এল ডবল এক্স ওয়ান এক্স, এটা হয়ে গেল 79। 80 আসবে এল তিনটে এক্স, 81 আসবে আবার এল দুটো এক্স তিনটে এক্স তারপরে আই, এটা হয়ে গেল 81। আবার 89 আসবে এল তিনটে এক্স ওয়ান এক্স, মানে দেখুন 50, 10, 60, 70, 80 আর 9। তারপরে আবার 90 হবে এক্স সি, এখানে সি বলতে আমরা 100 বোঝাই। যেমন আমি আবার এখানে করে দিচ্ছি, একটা দাগ বলতে 1 বোঝায়, ভি বলতে 5 বোঝায়, এক্স বলতে 10 বোঝায়, এল বলতে 50 বোঝায়, সি বলতে 100 বোঝায়। তো এখানে 90 মানে দাঁড়াবে এক্স সি, তার কারণ হচ্ছে সি মানে 100, সি এর থেকে 10 কম মানে 90। আবার এখানে এক্স সি ওয়ান যেমন আমরা করে আসছি, আবার এক্স সি ওয়ান এক্স, আর এটা দাঁড়িয়ে গেল সি। মানে আমাদের যেন এটা লিখতে লিখতে খুব বড় না হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার, যখনই সংখ্যায় কোনো কিছু লিখব আমাদের সবসময় উচিত যে রোমান নাম্বারসেই লেখা। মানে ধরুন কোনো কোশ্চেন, যেমন একের কোশ্চেন দেওয়া আছে, সেগুলোকে আমাকে রোমান নাম্বারসে তারপরেরগুলো দেওয়া আছে, যেমন একের 1, একের 2, একের 3 রোমান নাম্বারসে দেওয়া আছে, তখন আমাদেরকে ওইগুলো রোমান নাম্বারসেই বসাতে হয়। সেগুলোতে অনেকেই ভুল করে, তাই জন্য এই রোমান নাম্বারসে করানো হলো।